টাকা উপার্জনের পর কেন অর্থকষ্ট কমে না? একটা বিষয় কি কখনো খেয়াল করেছেন? একই এলাকায় ২ জন মানুষ থাকেন। দুজনের আয় প্রায় কাছাকাছি। কিন্তু কয়েক বছর পর দেখা যায় একজনের কিছু সঞ্চয় হয়েছে। জীবনে কিছুটা স্বস্তি এসেছে। আর অন্যজন এখনো মাসের শেষের টাকার চিন্তায় ঘুমাতে পারে না। তখন প্রশ্ন জাগে সমস্যাটা কি শুধু কম আয় নাকি আয়ের চেয়েও বড় কোনো সমস্যা আমাদের অজান্তেই ক্ষতি করে যাচ্ছে? প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন একটি বাস্তব বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় প্রতিটি পরিবারের সঙ্গে জড়িত। সেটি হলো টাকা উপার্জনের পর কেন অর্থকষ্ট কমে না। বর্তমান সময়ে অনেক মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করেন। কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ দিনমজুরি করেন। কিন্তু মাস শেষ হওয়ার আগেই তাদের পকেট প্রায় খালি হয়ে যায়। অনেকেই ভাবেন আরেকটু আয় বাড়লেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনেক সময় আয় বাড়লেও সমস্যার খুব বেশি পরিবর্তন হয় না। কারণ সমস্যাটা শুধু আয়ের মধ্যে নয়, সমস্যাটা অনেক সময় আমাদের অভ্যাস, সিদ্ধান্ত এবং অর্থ ব্যবস্থাপনার মধ্যেও লুকিয়ে থাকে। ধরুন, আপনার পকেটে ছোট্ট একটি ছিদ্র আছে। প্রতিদিন একটু একটু করে টাকা পড়ে যাচ্ছে। হয়তো প্রথম দিন বুঝবেন না, কিন্তু ১ মাস পর দেখবেন বড় অঙ্কের টাকা হারিয়ে গেছে। আমাদের অনেকের অবস্থাও ঠিক এমন। প্রতিদিনের ছোট ছোট খরচ, অপ্রয়োজনীয় কেনাকাটা, হঠাৎ খাওয়া-দাওয়া, পরিকল্পনাহীন ব্যয় সব মিলিয়ে মাস শেষে বড় অঙ্কের টাকা কোথায় চলে যায় আমরা আসলে বুঝতেই পারি না। আরেকটি বড় সমস্যা হলো আমরা প্রয়োজন আর ইচ্ছার পার্থক্য ভুলে যাই। অনেক সময় আমরা এমন কিছু কিনি যা ছাড়া জীবন খুব ভালোভাবে হয়তো চলতো। কিন্তু সেই মুহূর্তে মনে হয় এটি না কিনলেই নয়। কয়েকদিন পর বুঝতে পারি জিনিসটি আসলে ততটা জরুরি ছিল না। কিন্তু তখন টাকাটা আর ফিরে আসে না। এর সঙ্গে যোগ হয় ভবিষ্যৎ নিয়ে উদাসীনতা। বেশিরভাগ মানুষ আয় করেন আজকের জন্য, কিন্তু খুব কম মানুষ আগামী দিনের জন্য প্রস্তুতি নেন। ফলে হঠাৎ অসুস্থতা, কাজের সমস্যা বা পারিবারিক কোনো জরুরি প্রয়োজন পড়লে তারা আর্থিক সংকটে পড়ে যান। প্রিয় বন্ধুরা, এই সমস্যার ক্ষতি শুধু টাকার মধ্যেই সীমাবদ্ধ নয়। ধীরে ধীরে মানসিক চাপ বাড়তে থাকে, পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়, অনেক মানুষ বাধ্য হয়ে ঋণ নেন। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো কঠোর পরিশ্রম করার পরও তারা নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন না। যে মানুষটি নিজের সন্তানকে ভালো শিক্ষা দিতে চেয়েছিলেন, যে মানুষটি নিজের জন্য একটি ছোট্ট বাড়ির স্বপ্ন দেখেছিলেন, তিনি অনেক সময় শুধু ভুল পরিকল্পনার কারণে সেই স্বপ্নগুলো থেকে দূরে সরে যাচ্ছেন বা সরে যান। তাহলে এখন কথা হলো, এর থেকে সমাধান কিভাবে পাওয়া যায়? প্রথমত প্রতিটি খরচের হিসাব আপনি রাখুন। ১ মাসের জন্য হলেও চেষ্টা করুন। আপনি অবাক হয়ে দেখবেন কত টাকা এমন জায়গায় খরচ হচ্ছে যা আসলে খুব জরুরি নয় বা জরুরি ছিল না। দ্বিতীয়ত হচ্ছে আয় হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই কিছু টাকা আলাদা করে রাখুন। অনেক মানুষ বলেন যা বাঁচবে তা সঞ্চয় করব। বাস্তবে মাস শেষে কিছুই বাঁচে না। তাই আগে সঞ্চয় পরে খরচ। এই অভ্যাসটা আপনাদেরকে গড়ে তুলতে হবে। তৃতীয়ত, নতুন দক্ষতা শেখার চেষ্টা করুন। বর্তমান সময়ে শুধু একটি আয়ের উপর নির্ভর করা খুবই ঝুঁকিপূর্ণ। নতুন কিছু শেখা, অতিরিক্ত আয়ের সুযোগ খোঁজা বা নিজের দক্ষতা বাড়ানোর ভবিষ্যতে বড় পরিবর্তন হয়তোবা আপনার জীবনে এনে দিতে পারে। সবশেষে একটি কথা মনে রাখবেন, অর্থকষ্টের সবচেয়ে বড় কারণ সবসময় কম আয় নয়। অনেক সময় সমস্যার মূল কারণ হয় পরিকল্পনার সঠিক অভাব। টাকা উপার্জন একটি দক্ষতা, কিন্তু সেই টাকা ধরে রাখা এবং সঠিকভাবে ব্যবহার করা আরো বড় দক্ষতা। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে যদি একটি কথাও আপনি মনে রাখেন, তাহলে এই কথাটি আপনি মনে রাখবেন যে মানুষ তার টাকার হিসাব রাখে না, একসময় তাকে তার কষ্টেরও হিসাব দিতে হয়। আপনাদের কি মনে হয় মানুষের অর্থকষ্টের সবচেয়ে বড় কারণ কি? কমায়, অতিরিক্ত খরচ নাকি পরিকল্পনার অভাব? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, জীবনের বাস্তব সমস্যা, তার কারণ এবং বাস্তবসম্মত সমাধান নিয়ে এমন আরো আলোচনা পেতে ফলো করুন
ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।